আমরা বিরোধীরা যারা আছি, যারা বিজেপিকে সমর্থন করি না, বিজেপির অপকর্মকে সমর্থন করি না, বিজেপির কাজকে সমর্থন করি না, বিজেপির সাম্প্রতিকতা মানসিকতাকে যারা আমরা সমর্থন করি না, আমরা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে বিজেপির বিরোধিতা করব। এবং তিনি নাম দিলেন সবাইকে নিয়ে একসাথে ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটের প্রথম সারিতে রাখলেন। তিনি বললেন কংগ্রেস বড় দল আছে, তারা থাকবে সামনে সারিতে, আমরা সকলে মিলে সহযোগিতা করব কংগ্রেসকে। এই কথা বললেন আমাদের প্রিয় দিদি, পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী। ইন্ডিয়া জোট তৈরি হলো। আমরা দেখছি কি বলুন, এক নতুন দালালের জন্ম হলো পশ্চিমবঙ্গের বুকে। ইন্ডিয়া জোটের জন্য যখন মুখ্যমন্ত্রী ছুটছেন, গোটা ভারতবর্ষের বিরোধী শক্তিকে একত্রিত করার মধ্য দিয়ে বিজেপি যখন আতঙ্কিত ভীত সন্ত্রস্ত, তারা মাঝখানে দাঁড়িয়ে কংগ্রেসের এক বন্ধু বাড়িতে আর বহরমপুরে, নাম বলতে আমি চাই না, তিনি কংগ্রেসের নেতা হিসেবে তাকে দাবি রাখেন। তিনি দালালি করে তৃণমূলের বিরুদ্ধে বড় বড় কথা বলে বিজেপির সুযোগ তৈরি করে দিচ্ছেন। তিনি বিজেপির এক নম্বর দালাল বলে আমরা মনে করি। এই ধরনের দালালদেরকে প্রথমে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে যে তোমাদের হাত ধরে আবার একবার 2024 সালের নির্বাচনে বিজেপি আবার ক্ষমতায় চলে আসতে পারে। এই দালালদেরকে চিহ্নিতকরণ করতে হবে বন্ধু। এই দালালরা গ্রামে কিছু কিছু এজেন্ট ছেড়ে দিয়েছে তারা, আর মানুষকে ভুল বুঝানোর চেষ্টা করা হচ্ছে। আমরা চাই সে দালালদেরকে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি সামাজিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। মমতা ব্যানার্জির সাথ দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে আবেদন করবো। আমরা কংগ্রেস মিছিল করবে, গণতান্ত্রিক দেশ, রাহুলজি আসবেন, মিছিল করবেন, রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো বাধা সৃষ্টি করতে চাই না। কিন্তু আমরা জানতে চাই বন্ধু, যারা এখানে কংগ্রেস করছেন তাদের কাছে একটা প্রশ্ন আমরা জানতে চাই। রাহুলজি বলছেন এনডিএ জোটের সাথে আমরা আছি, সোনিয়াজি বলছেন আমরা এনডিএ জোটের সাথে আছি, আর এখানকার অধীর চৌধুরী বলছেন মমতা ব্যানার্জি চোর, এখানকার অধীর চৌধুরী বলছেন অভিষেক ব্যানার্জি চোর, এখানকার নেতা বলছেন, অধীর চৌধুরী বলছেন তৃণমূল কংগ্রেস চোর। আমরা দালাল বললে খুব গায়ে লাগবে বন্ধু। কংগ্রেস বলুন তো একটু, আপনার তো শুভবুদ্ধি জ্ঞান সম্পন্ন কংগ্রেসের মানুষ সুজাপুরের মাটিতে বাস করেন, অনেক বুদ্ধিজীবী মানুষ কংগ্রেস আছেন এখানে। যারা কংগ্রেস পার্টিরা করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, একদিকে ইন্ডিয়া জোট তৈরি না হলে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো যাবে না। বিজেপির আতঙ্কে গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ আজকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত যে বিজেপি যদি পুনরায় আবার ক্ষমতায় আসে মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে কিনা, গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত থাকবে কিনা, সংবিধানের পাতাটা ঠিক থাকবে কিনা, আইনের রাজত্ব থাকবে কিনা, মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন কিনা। যখন এর জন্য সমগ্র ভারতবর্ষের মানুষ বিরোধীরা একত্রিত হচ্ছেন, তখন এখানে দাঁড়িয়ে অধীর বাবুর মতো লেখরা তারা বিজেপিকে সুবিধা করে দিতে তৃণমূল কংগ্রেসকে লাগাতার ভাবে গাল দিচ্ছেন। তারা দালাল কিনা সেটা আপনারা ঠিক করবেন। অধীর চৌধুরী কংগ্রেসের লোক কিনা আমাদের সন্দেহ হয়, অধীর চৌধুরী আজকে সোনিয়াজির লোক কিনা আমাদের সন্দেহ হয়, অধীর চৌধুরী রাহুলজির লোক কিনা আমাদের সন্দেহ হয়।